রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে আরও জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, এই গোলাগুলির ঘটনাটি ঠিক কখন নাগাদ ঘটে? আশেপাশে কোনো প্রত্যক্ষদর্শী ছিল কি যে সময় এই গোলাগুলির ঘটনা ঘটেছে? দিকে যে পার্কটি আছে, এই পার্কের সামনে মূলত ঘটনার সূত্রপাত হয়। যে সুমন নামে যে ভিকটিমের কথা বলা হচ্ছে, যিনি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন, তিনি কিন্তু এখানে, আমি যদি একটু দেখাই, পার্কের সামনে এখানে একটি টেবিল ছিল। তিনি এখানে এই টেবিলে শুয়েছিলেন। মূলত ঠিক ঘণ্টাখানেক আগের এই ঘটনাটি। তিনি ঠিক এই টেবিলটাতে তিনি এখানে বিশ্রাম নিচ্ছিলেন। এই মুহূর্তে একদল 4-5 জনের একটি গ্রুপ এসে তাকে প্রথমে ধাওয়া দেয় এবং গুলি ছুড়ে ধাওয়া খেয়ে তিনি কিন্তু এখান থেকে, এই যে পার্কের সামনে থেকে পুলিশ প্লাজার সামনে দিয়ে, এই সড়ক দিয়ে ঠিক আমার উল্টো দিকে শুটিং ক্লাবের যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, গেটটি ঠিক শুটিং ক্লাবের সামনে গিয়ে তিনি কিন্তু পড়ে যান। পড়ে যাওয়ার পরপরই 4-5 জনের সেই দল ধাওয়া দিয়ে সেখানে কিন্তু তাকে আরও 3 থেকে 4 রাউন্ড গুলি করে ওই ভিকটিমকে, সুমন নামে। তিনি সেখানে পড়ে যায় এবং তাকে অনেকটা ঠেকিয়ে মাথায় গুলি করা হয় সেখানে পড়ে গেলে। এরপরেই তারা গুলি করে চলে যায় ঘটনাস্থলে। এখন এখানে পুলিশের সদস্যরা এসেছেন, ডিবি থেকে এসেছেন, র্যাব থেকে এসেছেন, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য ঘটনাটি আসলে তদন্ত করছেন এবং স্পট ভিজিট করছেন। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, সুমন নামে যেই যাকে গুলি করা হয়েছে, তিনি বাড্ডা থানার মামলায় আসামি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ পুলিশ যেটুকু ধারণা করছে এখন পর্যন্ত, ওই সুমন, ওই ব্যক্তি এবং যারা তাকে গুলি করেছে তাদের মধ্যে একটি কোন্দল রয়েছে বলে এমনটা ধারণা করা হচ্ছে। এবং পুলিশের এখানে নাম প্রকাশ না করার শর্তে একজন সদস্য আমাদেরকে যেমনটা জানিয়েছেন, সুমন এখন পর্যন্ত তারা যেটুকু জানতে পেরেছেন, যদিও ঢাকা মেডিকেলে তিনি ভর্তি, তাদের ধারণা সে স্পট ডেট হয়েছেন এবং 3 থেকে 4 রাউন্ড গুলি মাথায় লেগেছে এমনটি আমরা তথ্যে জানতে পারলাম যে কিছুক্ষণ আগে উনি মারা গেছেন। তৌহিদ, আরেকটু জানতে চাই যে এই গোলাগুলির ঘটনাটা ঠিক কয়টার দিকে ঘটেছে, এরকম কোনো তথ্য কি পেয়েছেন? এখন 11টা, ঠিক 10টার কিছু সময় আগে থেকে এই গোলাগুলির ঘটনাটি ঘটে। আমি আপনাকে যেমনটা দেখিয়েছিলাম যে টেবিলে তিনি শুয়েছিলেন, ঠিক এই সময়টাতে 4-5 জনের একটি গ্রুপ এসে তাকে ধাওয়া দিয়ে গুলি ছুড়ে প্রথমে 1 রাউন্ড গুলি করার পরে তিনি দৌড় দিয়ে গুলশান প্লাজার সামনে দিয়ে যখন পুলিশ প্লাজা শুটিং ক্লাবের সামনে গিয়ে তিনি এখানে পড়ে যান এবং সেখানে তাকে 3 থেকে 4 রাউন্ড আরও গুলি করা হয় এবং সেখানে তিনি মারা যান, এমনটা আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন ঘটনাস্থলে ভবন রয়েছে, অনেক সিসিটিভি ক্যামেরা থাকার কথা। পুলিশ কি কোনো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে পেরেছে? আপনি বলছিলেন 4 থেকে 5 জনের একটি দল ছিল। তৌহিদ, আশেপাশে তো অনেকগুলো ভবন রয়েছে, তো সেখানে তো সিসিটিভি ক্যামেরার উপস্থিতিও রয়েছে। পুলিশ কি কোনো ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করতে পেরেছে যারা আক্রমণ করেছে তাদের ব্যাপারে? হ্যাঁ, পুলিশ এখানে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। সেই সিসিটিভি ফুটেজ দেখে তারা ঘটনা বিশ্লেষণ করছেন। এখানে তাদের মোটিভ, যারা হামলা করেছে তারা কোথা থেকে এসেছে, কোন দিক থেকে এসেছে, এবং তাদেরকে যেটুকু আমরা জানতে পেরেছি তাদেরকেও অনেকটা চিহ্নিত করা হয়েছে। কিন্তু সময়ে যাওয়ার পরে হয়তো তাদেরকে গ্রেপ্তার বা তাদেরকে ধরার জন্য তারা অভিযান পরিচালনা করবেন। এবং আমরা যেটুকু জানতে পেরেছি তারা অলরেডি অভিযান শুরু করেছেন এবং হয়তো তারা খুব শীঘ্রই ধরা পড়বেন কে বা কারা এই হামলা করেছেন। এবং সিসিটিভির উভয় পাশে সিসিটিভি কিন্তু দেখা যাচ্ছে। এখানে একটি বড় একটি মার্কেট, কিন্তু ঈদের শপিং চলছে, খুব জনবহুল একটি এলাকা। এই আশপাশের সিসিটিভিতেই তারা কিন্তু এই দেখে আসামি শনাক্ত করতে পেরেছেন এখন পর্যন্ত। নিশ্চয়ই আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে